যে তুমি পুরো ভাঁজ করতেছো আবার সোজা করো, এই যে স্ট্রেচিংটা হচ্ছে তোমার মাসল গুলো, তোমার কোনো পেইন আছে ভিতরে? কোনো পেইন ফিল করো না? কোনো উইকনেস বা লুজ ফিল করো? বা পা ঘষতেছে এরকম আপ ডাউন হচ্ছে, কোনো ফিল করো? কোনো ফিল হচ্ছে না? Good. এই যে আমরা এই পা টানতেছি, এই পা যেরকম স্ট্রং, আমরা এখন এই পাটা টানবো, দেখতেছি সেম স্ট্রং। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি, হিপ এবং নি স্পেশালিস্ট। কাজ করি শুধুমাত্র হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে এবং হিপ রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে। আজকে আমাদের একটা পেশেন্ট আসলো, আমাদের শাহিন আলম, খুবই আদরের ছোট ভাই শাহিন আলম, শেরপুর থেকে। ওর আজকে 4 মাসের ফলো। দেখি আজকে শাহিন আলমের এক্সপিরিয়েন্সটা শুনি, যে তার এই শুরু থেকে এই পর্যন্ত 4 মাসের জার্নিটা কেমন ছিল। তুমি আমাদেরকে একটু বলো তো, তোমার ইনজুরিটা কি হয়েছিল শাহিন আলম? স্যার, ফুটবল খেলতে গিয়ে আমার ইনজুরিটা হয়, মানে আমি পরে যাই, তারপর আমার হাঁটুর উপরে আরেকজন পড়ে, রাইট। তারপরে একটা শব্দ হয়, মানে মনে হয় যে কিছু না কিছু হয়ে গেছে। এরপরে কি ফুটবল খেলে যে ইনজুরিটা হলো, এরপর কি অবস্থা হলো বলতো? এরপর স্যার মাসেল মানে শুকাই গেছিল 1 মাসের ভিতরে, একদম শুয়ে গেছিল, পুরো নেরো হয়ে গেছিল একদম, রাইট। আচ্ছা, তো এরপরে তুমি কি চিকিৎসাটা নিলা? স্যার তারপর আপনার কাছে আসলাম, মানে এমআরআই করলাম, এমআরআই তারপর দেখালাম, তারপর আপনি বললেন যে লিগামেন্ট ছিঁড়ে গেছে। তো শাহিন আলমের 2টা ইনজুরি ছিল, একটা হচ্ছে এসিএল কমপ্লিট টিয়ার, আর একটা হচ্ছে এমসিএল। তার কিন্তু মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট গ্রেড 2 বা 1 বা 2 এর মাঝামাঝি ছিল আর কি, ঠিক আছে। এবং আমরা জানি এরপরে আমরা কিন্তু শাহিন আলমের আমরা একটা স্পেশাল অপারেশন করছে, যে প্রচলিত ধারণার বাইরে যে আমারটা তার সার্জারি করছে। কারণ এমসিএল যখন ইনজুরি থাকে তখন কিন্তু আমাদের যে এসিএল তৈরি করার জন্য সবচেয়ে যে কমন যে গ্রাফট, হ্যামস্ট্রিং গ্রাফট, যেটা আমরা সেমিটি এবং গ্রাসিলিস নেই, তো সেটা কিন্তু খুবই কমন। সবচেয়ে বেশি বাংলাদেশে নেওয়া হয় পেরোনিয়াস লঙ্গাস, কিন্তু সেটা একটু কিছুটা দুর্বলতম গ্রাফট। এরপর নেওয়া হয় হচ্ছে হ্যামস্ট্রিং গ্রাফট। কিন্তু যাদের এমসিএল ইনজুরি থাকে তাদের কিন্তু হ্যামস্ট্রিং গ্রাফট নেওয়া যাবে না, ঠিক আছে। এটা তাকে বুঝিয়ে বলি যে হ্যামস্ট্রিং গ্রাফট কারণ আমাদের হাঁটুর ইনসাইডে, আমাদের এটা যদি আমাদের নি হয়, এটা যদি আমাদের রাইট নি হয়, তো রাইট নি এর এটা হচ্ছে এমসিএল, এটা হচ্ছে এলসিএল, এটা হচ্ছে এসিএল। আর এইখান দিয়েই আমাদের থাকে হচ্ছে সেমিটি এবং গ্রাসিলিস থাকে এখানে, সেমিনোসাস, গ্রাসিলিস এবং সেমিটিনোসাস টেন্ডন, কিন্তু মাসল টেন্ডন ইউনিট তো এখানে থাকে। তো এটাও কিন্তু আমাদের হাঁটুর ইনসাইডে সাপোর্ট দেয়। তো কারো যদি এমসিএল বলতে এই লিগামেন্টে ইনজুরি হয়, সেটা গ্রেড 1 বা 2 যদি হয়, গ্রেড 3 হলে তো এটা রিকনস্ট্রাকশন করতে হবেই। কিন্তু যদি গ্রেড 1 বা 2 হয় তাহলে কিন্তু রিকনস্ট্রাকশন না করলেও চলে। কিন্তু সেক্ষেত্রে এসএল তৈরি করার সময় যেহেতু ইনসাইডের আমাদের এই ইনার অ্যাসপেক্টে নিয়ে আমাদের স্টেবিলিটি দেয়া হচ্ছে এমসিএল প্লাস গ্রাসিলিস এবং সেমিটি। তো এই সেমিটি কিন্তু এই এসিএল কে তৈরি করার জন্য গ্রাফট হিসেবে নেওয়া যাবে না। তাহলে কি হবে, যে এমসিএল তো গ্রেড 1 বা 2 ইনজুরি আছে, সাথে যে এখানে দ্বিতীয় যে সাপোর্ট ছিল সেমিটি, সেটাও যদি আমরা নিয়ে নিই তাহলে তো এটা আরো বেশি আনস্টেবল হয়ে যাবে, এই পাশটা বেশি উইক বা দুর্বল হয়ে যাবে। এই জন্য কি করতে হবে, যে কারো যদি গ্রেড 1 বা 2 এমসিএল ইনজুরি থাকে, সেক্ষেত্রে হ্যামস্ট্রিং গ্রাফট কন্ট্রা ইন্ডিকেটেড, নেওয়া যাবে না, ঠিক আছে। তো চয়েস হচ্ছে এরপরে আমাদের বাকি আছে আইদার বোন পেটেলার টেন্ডন বোন গ্রাফট, অথবা কোয়াড্রিসেপস গ্রাফট, অথবা পেরোনিয়াসটা। তো পেরোনিয়াসটা কম্পারেটিভলি একটু দুর্বল, উইক গ্রাফট, পায়ের গোড়ালিতে নিতে হয়। তার চেয়ে সবচেয়ে স্ট্রং হচ্ছে বোন পেটেলার টেন্ডন বোন গ্রাফট, কিন্তু এটা নিতে গেলে একটু হাঁটুর সামনের দিকে একটু পেইন হয়, কেমন যেখানে বোনস এর কিছু পার্ট নিতে হয়, যারা নামাজ রোজা করে একটু হাঁটু ভাঁজতে যখন বসতে যায় তখন চাপ লাগে, আর এই জায়গায় একটু পেইন হয়। তো দ্বিতীয় অপশন ছিল আমাদের কোয়াড্রিসেপস গ্রাফট। আমি কিন্তু শাহিন আলমের ক্ষেত্রে এই কোয়াড্রিসেপস গ্রাফট, সেটা হচ্ছে কিন্তু পুরো কোয়াড্রিসেপস গ্রাফট না, যে পার্ট অফ কোয়াড্রিসেপস টেন্ডন। আমরা কিন্তু কোয়াড্রিসেপস টেন্ডনের মিডল পোর্শন নিয়ে এবং পার্শিয়াল থিকনেস কোয়াড্রিসেপস গ্রাফট নিয়ে সেখান দিয়ে কিন্তু আমরা 8.5 মিলিমিটার গ্রাফট দিয়ে কিন্তু আমরা নতুন এসএল তৈরি করেছিলাম, রাইট। এবং একই সাথে এই এসএল টা স্টেবিলিটির জন্য এলইডি করেছিলাম। সো আজকে 4 মাস আল্লাহর রহমতে কিন্তু খুবই সুন্দর দেখলাম। তোমার বর্তমানে কোনো সমস্যা হয় এখন? না, হাঁটা চলো ওকে? হাঁটা কিছুদিন আগে দেখছিলাম তুমি পাহাড়ে ঘুরতে গেছো, তোমার কোনো আপ ডাউন করছো, কোনো প্রবলেম ফিল করছো? আল্লাহর মধ্যে খেলাধুলা কি এখনো শুরু করছো? না, এখন শুরু হলো। রাইট, খেলাধুলা উচিত পারফেক্টলি, যে পুরো 6 মাস রিহ্যাব করে 6 মাস পরে কন্ট্যাক্ট স্পোর্টস গুলো, যেগুলো ক্রিকেট, ফুটবল, এই ধরনের খেলাধুলা 6 মাস পরে করতে পারবেন, কেমন। আর 3-4 মাস পরে নন কন্ট্যাক্ট স্পোর্টস,
নন কন্টাক্ট স্পোর্টস কি, যেসব স্পোর্টস গুলোতে কোনো ধাক্কা লাগে না, সরাসরি কি হয় না, কোনো ফেস টু ফেস কলিশন হয় না, যেমন সাইক্লিং তুমি করতে পারো, তারপর তুমি চাইলে সুইমিং সাইক্লিং করো, ভেরি গুড। তো সাইক্লিং করার তোমার রিহাবের একটা পার্ট করতে হবে, কেমন? আর সুইমিং বা সাঁতার কাটতে পারো, ঠিক আছে, জগিং করতে পারো, কিন্তু দৌড়ানো বা খেলাধুলা, যে খেলাধুলায় কন্ট্যাক্ট হয়, পায়ের সাথে পা কিক লাগতে পারে, ক্যাচ ধরতে গেলে তুমি পড়ে যেতে পারো, পায়ে মোচড় লাগতে পারে, এগুলো হলো কন্ট্যাক্ট স্পোর্ট। এগুলো করা যাবে না 6 মাসের আগে, এবং 6 মাস রিহাব কমপ্লিট করে করতে পারবো। সো তোমার এখন ফিলিংস কি, কি অবস্থা? তুমি হাঁটা চলা কোনো প্রবলেম আছে? পুরো পা ঘুরে যাবে, সেটা যখন কোনো ফিলিংস আছে? নাই। সো চলো আমরা একটু দেখি তোমার হাঁটুর বর্তমান কি অবস্থা, মাসেলের কি অবস্থা। তাহলে আমরা শাহিন আলমের সার্জারি করেছিলাম 4 মাস আগে। আমরা এই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওর এই যে কোয়াড্রিসেস গ্রাফ নেওয়ার যে স্কার, সেটা আমরা কিন্তু এখান থেকে কোয়াড্রিসেস গ্রাফ নিয়েছিলাম। এখানে একটু হাইপারট্রফিক স্কার আছে, ডাজ নট ম্যাটার, তার কোনো বিগ ইস্যু না। এরপরে আর এটা হচ্ছে এসিএল যে আমরা পোর্ট করেছিলাম, 1 2 এই 3টা পোর্ট, এসিএল এর পোর্ট, এটা এসিএল রিকনস্ট্রাকশনের। আর এই দাগটা হচ্ছে এলিটের দাগ। সো এই দাগগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, কিন্তু তা আরো কিন্তু অনেক স্ট্রং, খুবই মজবুত। আমরা একটু দেখি তার টেস্ট করে, ডান পাশ বাম পাশ একটু পায়ের উপর বসলাম। এই যে আমরা এ পা টানতেছি, এ পা যেরকম স্ট্রং, আমরা এখন এ পাটা টানবো, দেখতেছি সেম স্ট্রং, কোনো কিন্তু সামনে কোনো গ্লাইডিং নাই। দেখেন আমার বডি নড়তেছে, ওর ফুল বডি নড়তেছে, বাট নো গ্লাইডিং হিয়ার। এখানে কিন্তু কোনো যে আপ ডাউন করবে, আমাদের এসএল ছেঁড়া থাকলে বা লুজ থাকলে এটা আপ ডাউন, এখানে স্লাইডিং করবে, কিন্তু দেখেন যে আমরা মুভ করতেছি, বিন্দু মাত্র কিন্তু কোনো স্লাইডিং নেই। এবং এইখানে আরেকটা জিনিস, যেটা ওর কিন্তু গ্রেড 1 বা গ্রেড 2 এর মতো মাঝামাঝি, গ্রেড 1 to 2 এর মাঝামাঝি এমসিএল ইনজুরি ছিল। আমরা কিন্তু এমসিএল রিকনস্ট্রাকশন করি না, কারণ গ্রেড 3 থাকলে পরে এমসিএল রিকনস্ট্রাকশন করতে হয়, গ্রেড 1 বা 2 তে প্রয়োজন হয় না। এবং এইখানেই হচ্ছে আমাদের সেমিটি গ্রাফটা এবং গ্রাসিলিস গ্রাফ, যেটা কিন্তু আমরা এখান থেকে নেই, কারণ এই এমসিএল এর সাপোর্ট হচ্ছে প্রথম, এমসিএল এর প্রাইমারি সাপোর্টই হচ্ছে আমাদের হ্যামস্ট্রিং গ্রাফট। সো তার এই হ্যামস্ট্রিং গ্রাফট আমরা প্রিজার্ভ রাখলাম, সো দ্যাট তার এমসিএলটা হিলিং হলো এবং এমসিএলটা সাপোর্ট পেলো। এখনো কিন্তু তার এই যে এমসিএল আমরা দেখতেছি যে স্ট্রেস করতেছে, এখন কিন্তু তার অনেকটা উইকনেস নাই, ঠিক আছে। আগে যে পরিমাণ লুজ ছিল সে পরিমাণ কি লুজ নাই, কেমন? কারণ এমসিএলটা বাই দিস টাইম হিলিং হয়ে গেল, একই সাথে এমসিএল কে এতদিন সাপোর্ট দিল আমাদের হ্যামস্ট্রিং গ্রাফ। আর আমরা কিন্তু এসিএলটা তৈরি করলাম এই কোয়াড্রিসেস গ্রাফ নিয়ে। আর আরেকটা জিনিস আমরা দেখি, একটু দেখি তো মাসলের ওয়াস্টিংটা কেমন আছে, একটু 2 পা সোজা করে যদি টান করে দেখি, ফুল টান আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, খুবই সিগনিফিকেন্ট জিনিসটা দেখেন। ওর কিন্তু ফুল যে কোয়াড্রিসেস এর গ্রাফটা আমরা নিলাম, সেই কোয়াড্রিসেস কিন্তু কোনো ওয়াস্টিং এ নেই, একেবারে বিন্দু মাত্র, যেমন বরং কোয়াড্রিসেস এর যে রেখাটা এবং মাসলটা খুবই স্ট্রং দেখা যাচ্ছে, এবং তার পা খুবই স্ট্রং, একদম পা পুরো লেগ এক্সটেনশন করে যাচ্ছে, কোনো এক্সটেনশন লেগ নাই, মাসল গুলো খুবই স্ট্রং, এবং পেটেল স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা, কোনো ইনফেকশন নাই, কোনো ফোলা নাই, যেটা তার খুবই সিগনিফিকেন্ট একটা ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। একটু পাটা ভাঁজ করে এখানে বসো, পা ঝোলে, রাইট। আমরা দেখেন এখানে এই পাশে যে কোয়াড্রিসেপস এর যে ভলিউম, এখানে কোয়াড্রিসেপস এর ভলিউম কিন্তু অলমোস্ট সেম, যদিও আমরা কোয়াড্রিসেপস এর গ্রাফ নিয়েছি। তো এখানে কি হয়, সাধারণত হ্যামস্ট্রিং গ্রাফ নিলে কি হয়, পুরো মাসল টেন্ডন ইউনিট, টেন্ডনটাও তো চলেই গেল এসিএল গ্রাফটের জন্য, আর মাসলটাও কিন্তু ইনঅ্যাক্টিভ হয়। কিন্তু আমরা যদি পার্শিয়াল কোয়াড্রিসেপস গ্রাফ নেই, তাহলে কিন্তু আমাদের কোয়াড্রিসেপস এর গ্রাফটা নিয়ে ঠিকই পার্ট অফ টেন্ডন নিয়ে কিন্তু এসিএল তৈরি হয়ে গেল বটে, কিন্তু কোয়াড্রিসেপস মাসল কিন্তু পুরোটাই ইনট্যাক্ট, মাসলে কোনো লস নাই, যার কারণে মাসলে কোনো ওয়াস্টিং নেই। 2 পায়ের সোজা করো তো, দেখো এই দেখেন, 2 পায়ের সোজা করলে আমরা দেখতে পাচ্ছি এখানে যেরকম কোয়াড্রিসেপস এর ভলিউম, এখানে কিন্তু কোয়াড্রিসেপস এর ভলিউম অলমোস্ট সেম। তো 4 মাস হলো মাইল্ড ওয়াস্টিং, তাও এখানে হ্যামস্ট্রিংটা ওয়াস্টিং, হ্যামস্ট্রিং আরো বেশি ওয়ার্কআউট করতে হবে, কিন্তু কোয়াড্রিসেপস এর কোনো ভলিউমের কোনো ঘাটতি নেই, কেমন? সো আমরা বলবো এটা যে ইয়াং পেশেন্টের ক্ষেত্রে যদি এমসিএল ইনজুরি থাকে, তাহলে তো অবশ্যই হ্যামস্ট্রিং গ্রাফ নেওয়া যাবেই না, অবশ্যই আইদার কোয়াড্রিসেপস অথবা বোন পেটালা টেন্ডন বোন গ্রাফ। আর যদি এমসিএল ইনট্যাক্টও থাকে, তারপরেও তাদের ক্ষেত্রে প্রাইমারি গ্রাফ চয়েস হিসেবে কিন্তু আইদার কোয়াড্রিসেপস গ্রাফ, পার্শিয়াল কোয়াড্রিসেপস টেন্ডন গ্রাফ অথবা রেক্টাস সিমুলাস গ্রাফ ইজ ভেরি মাচ একটা গুড অপশন। তুমি কি নিচে বসতে পারো এখন? একটু আমাদের একটু হাঁটু ভাঁজ করে দেখা হতো, তুমি পুরো ভাঁজ করতেছো, আবার সোজা করো। এই যে স্ট্রেচিংটা হচ্ছে তোমার মাসল গুলো, তোমার কোনো পেইন আছে ভিতরে? কোনো পেইন ফিল করো না? কোনো উইকনেস বা লুজ ফিল করো, বা পা ঘষতেছে এরকম আপ ডাউন হচ্ছে, কোনো ফিল করো? কোনো ফিল হচ্ছে না, গুড। আমাদের একটু নিচে বসে দেখা হতো, শাইন আলো স্কোয়াটিং করার পর, ভেরি গুড। আবার হচ্ছে দাঁড়াও। তোমার এই যে স্কোয়াটিং কবে থেকে শুরু করছো? এটা তো 3 মাস আগে করা নিষেধ ছিল। একটু আগে থেকে আগে করছো, করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, শাহিন আলমের ক্ষেত্রে খুব একটা জিনিস বলি, সেটা হচ্ছে সে কিন্তু খুব সুন্দর
রিহ্যাবটা করছে। এবং প্রথমে তার কিছুটা মন খারাপ ছিল এমসিএল ইনজুরি নিয়ে, কিন্তু আমরা যখন তাকে আশ্বস্ত করলাম যে তোমার হ্যামস্ট্রিং গ্রাফটা আমরা রেখে দিয়েছি ওখানে, তোমার এমসিএল সে সাপোর্ট পাবে, এরপরে সে মনোবল ফিরে পায়, এরপর রেগুলার এক্সারসাইজ করছে। তো সে রেগুলার আমাকে ভিডিও পাঠিয়েছিল যে সে কি কি ব্যায়ামগুলো করতেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা গ্রামে থাকি, শহরে থাকি, জিম থাকুক বা না থাকুক, আমাদের কিন্তু ফিজিওটা কমপ্লিট করতেই হবে, রিহ্যাবটা কমপ্লিট করতেই হবে। সবচেয়ে বেটার তো একজন প্রফেশনাল ফিজিওর আন্ডারে থেকে রিহ্যাবটা কমপ্লিট করা। যদি এটা কখনো মিসও হয়, কিন্তু তারপরেও অন্তত হোমমেড ইনস্ট্রুমেন্ট দিয়েও কিন্তু রিহ্যাবটা কমপ্লিট করতে হবে, যেটা শাহিন আলম করছিল। তার কারণে কিন্তু ওর রেজাল্টটা আমরা পারফেক্ট দেখতে পাচ্ছি আজকে। সো আমাদের রিকমেন্ডেশন হচ্ছে এটা যে লাস্ট অফ অল যে এসএল সার্জারি যদি আমরা কোয়াড্রিসেপস গ্রাফ নিই, খুবই সুন্দর একটা রেজাল্ট হবে। এবং ইয়াং পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এলইটি করতেই হবে। আর যাদের এমসিএল ইনজুরি থাকে গ্রেড 1 বা 2, তাদের ক্ষেত্রে হ্যামস্ট্রিং গ্রাফ নেওয়া যাবে না। তাদের জন্য বিকল্প গ্রাফ হিসেবে বোন প্যাটার টেন্ডন বোন গ্রাফ অথবা হ্যামস্ট্রিং গ্রাফ নিতে হবে। আর লাস্ট অফ অল রিহ্যাবের কোনো বিকল্প নেই। পারফেক্ট রিহ্যাব একটা পারফেক্ট রেজাল্ট দিবে। এবং শাহিন আলমের মতো ইনশাল্লাহ 4 মাসের মধ্যে কিন্তু সে মোটামুটি খেলাধুলার মতো উপযুক্ত হয়ে যাবে।